এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীসাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার 2025-এ ইতিহাস বা হিস্ট্রি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। আজকে আমরা এখান থেকে তোমাদের জন্য 40 নম্বরের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন উত্তর দেখে নেব। এখানে আমরা প্রশ্নগুলো উল্লেখ করে দেবো এবং উত্তরগুলো বলে দেবো, তোমরা অপশানগুলো দেখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রি হিস্ট্রি বলতে কী বোঝায়? লিখিত দলিলের পূর্ববর্তী যুগ। প্রি হিস্ট্রি বলতে কী বোঝায়? লিখিত দলিলের পূর্ববর্তী যুগ, মানে যে সময় লিখিত উপাদান পাওয়া যায় না, তার আগের যুগটাকে। পোটো হিস্ট্রি বলতে কী বোঝানো হচ্ছে? লিপি ব্যবহার জানা ছিল কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, মানে প্রায় ঐতিহাসিক যুগ এটা, ঠিক আছে। ইতিহাসের উৎস বলতে কী বোঝানো হয়? অতীত জানার নানা উপায়। ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে সম্পর্ক কী? ফ্যাক্ট হলো মূল উপাদান, ইন্টারপ্রিটেশন হলো বিশ্লেষণ। মধ্যযুগীয় ভারতে ইতিহাস লেখার ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন শুরু হয় কোন সময় থেকে? ইলবারি তুর্কিদের সময় থেকে। ঐতিহাসিক সময় গণনার দুটি ধারা কী কী? ক্রমধারা এবং চক্রধারা। ক্রমধারা মানে এরমভাবে লাইন বা রৈখিক ধারা, যার অপর নাম রৈখিক ধারা, এবং চক্রধারা মানে চক্রাকারে যে জিনিসটা ঘুরছে। লাইনার টাইম বা রৈখিক ধারা বোঝায় ধারাবাহিক অগ্রগতির ধারা, সেটা শুরু হবে এবং শেষের দিকে এগোবে। সার্কিয়াল পিরিয়ডিয়েশন এর উদাহরণ কী? যুগের পুনরাবৃত্তির ধারা, মানে একটি যুগ শুরু হয়েছে এবং আবার সেই যুগটি ফিরে আসবে, এইটা। প্রোটো হিস্ট্রি এর নিদর্শন পাওয়া যায় কোন সময়? হরপ্পা সভ্যতায়। রেকর্ডেড হিস্ট্রির প্রধান বৈশিষ্ট্য কী? ঐতিহাসিক যুগের প্রধান নিদর্শনের কথা বলা হয়েছে লিখিত নথি। ইতিহাস চর্চার অন্যতম উদ্দেশ্য কী? অতীতকে বোঝা। তুহফা ই নাসিরি রচয়িতা কে? মিনহাজ ই সিরাজ। রোমান এম্পায়ার বিস্তার লাভ করে, মানে রোমান সাম্রাজ্য কবে বিস্তার লাভ করে, কোন সময় থেকে? 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে। রোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ সম্রাট হিসেবে পরিচিত কে? অগাস্ট সিজার। রোমান অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? দাস প্রথা এবং কৃষি। রোমান দাসেরা প্রধানত কোন কাজে যুক্ত থাকত? কৃষিক্ষেত্রে। রোমান সাম্রাজ্যের সাথে ভারতীয় উপমহাদেশের যোগাযোগের প্রধান নিদর্শন কি? তাম্রলিপ্ত বন্দর। রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের কৃতিত্ব কী ছিল? খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে মান্যতা দান। রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ কি? রাজনৈতিক অস্থিতিশীলতা। রোমান সাম্রাজ্যের প্যাট্রিশিয়ান কারা ছিলেন? অভিজাত শ্রেণী। রোমান দাস অর্থনীতি সাংস্কৃতিকভাবে কী ধরনের ছিল? ক্রীড়া ও নাটকের বিকাশ ঘটিয়েছিল। রোমান সাম্রাজ্যের রাজধানী প্রথমে কোথায় ছিল? রোমে। রোমান পতনের পর ইউরোপে শুরু হয়েছিল কোন যুগ? মধ্যযুগ। রোমান সাম্রাজ্যের একটি সাংস্কৃতিক প্রভাব ল্যাটিন ভাষার প্রসার। রোমান সাম্রাজ্যের সাথে ভারতের যোগাযোগের উল্লেখ পাওয়া যায় কোথায়? প্লিনি ও পেরিপ্লাস গ্রন্থে থেকে। রোমান সৈন্যবাহিনীর শক্তি নির্ভর করত কিসের ওপর? শৃঙ্খলা ও সংগঠনের ওপর। সিটি স্টেট বলতে কী বোঝায়? নগর কেন্দ্রিক স্বাধীন রাষ্ট্রকে বোঝায়। প্রাচীন গ্রিসের রাজনৈতিক সংগঠন ছিল কি? নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের রাজনৈতিক সংগঠন কি ছিল? নগর রাষ্ট্র। জনপদ বলতে কী বোঝায়? প্রাচীন ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান বা অঞ্চল জনপদ বোঝায়। মহাজনপদের যুগ কোন সময় থেকে শুরু হয়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এম্পায়ার এবং মোনার্চির মধ্যে মূল পার্থক্য কী? মোনার্চি ছোট পরিসর হয় এবং এম্পায়ার বা সাম্রাজ্য বিস্তর পরিসর। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলেকজান্ডার। মৌর্য সাম্রাজ্যের প্রধান প্রশাসনিক বৈশিষ্ট্য কী ছিল? কেন্দ্রীভূত প্রশাসন। চোল প্রশাসনের বিখ্যাত ছিল কিসের জন্য? স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য। গুপ্ত যুগের প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? বিকেন্দ্রিকতা। রোমান সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সাম্রাজ্যের সম্প্রসারণ। মুঘল প্রশাসনের বিশেষ দিক কোনটি? মনসবদারি প্রথা। অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 1299 খ্রিস্টাব্দে। মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে মিল কোথায়? সাম্রাজ্যের বিস্তর ও কেন্দ্রীভূত প্রশাসন।
মোঘল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে মিল কোথায়? শক্তিশালী সৈন্যবাহিনী। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন আজকে আমরা এখানে উল্লেখ করলাম। এর থেকেও ভালো কিছু প্রশ্ন উত্তরের সেট নিয়ে আগামীতে আসার জন্য চেষ্টা করব। তো সেইগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।